মহান রব্বুল আলামিন আমরা দোয়া করি তাকে জান্নাত দান করুক এবং তার জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করুক এবং দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে এই আপসহীন এই দেশনেত্রীর জন্য আমরা দোয়া চাচ্ছি এবং এই দেশনেত্রী যে উদাহরণ সৃষ্টি করে গেলেন আপসহীনতা, দেশপ্রেম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম করা যায়, তিনি যে উদাহরণ সৃষ্টি করে গেছেন সেটা আমরা ধারণ করব এবং জাতীয়তাবাদের প্রত্যেকটি পরিবার বলেন, প্রত্যেকটা মানুষ বলেন, দেশবাসী সেটা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে, সেটা আমি মনে করি। 111-এর সময় যখন আপনারা জানেন 111-এর সময় যখন উনি গৃহবন্দী হলেন তখন কারোর সাথে ওনাকে কথা বলতে দেয় না, কিন্তু একটা সুযোগ দিয়েছিল প্রবাসীদের সাথে। সে সময় আমি কুয়েতে ছিলাম, আমি খবর ব্যুরোর চিফ ছিলাম কুয়েতে। তো হ্যাঁ, আমি যখন ফোনে কথা বললাম, আমি যখন পরিচয় দিলাম তখন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে বলল আমি সাংবাদিকদের সাথে তো কথা বলবো না, আমি বলবো আমার নেতাকর্মীদের সাথে কথা। তখন আমি কর্মী হয়ে তার সাথে কথা বলেছিলাম। গত স্বৈরাচার সরকার হাসিনা থাকতে ওনাকে অন্যায়ভাবে ভিত্তিহীন বানোয়াট ভুয়া মামলায় তাকে জেলে নিয়ে তাকে স্লো পয়জন মিশিয়ে দিয়ে তাকে এই মৃত্যুর রাস্তায় ঠেলে দিয়েছে খুনি হাসিনা। এই মুহূর্তে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে ফাঁসিতে ঝুলানোর উচিত বলে আমি মনে করি। এই খুনি হাসিনার কাছ থেকে জবাব নিতে হবে, কেন তিনি এত জনপ্রিয় একজন নেতা, তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রীকে তিনি এত কষ্ট দিয়েছেন। আসলে এই শেখ হাসিনাকে কোনোদিন এই বাংলাদেশ না বিশ্বের বুকে তাকে কেউ কোনোদিন ক্ষমা করবে না। এই খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত চাই।